আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে সিলেটের মানুষ ভালো নাই। জি। সিলেটে হঠাৎ করে হ্যাঁ। বন্যার কারণে জি। মানুষ এখন ঘর ছাড়া, জি। অনেকে আশ্রয় কেন্দ্রে আছে, কেউ কেউ আত্মীয়র বাসায় আছে, জি জি কিন্তু তারা ঠিকভাবে ঈদ করতে পারেনি। জি জি। আপনি কি এই বিষয়ে হ্যাঁ অবগত? ভাই, এই বিষয়ে আমি প্রতিবেদন কয়েকবার দেখছি, ইউটিউবে দেখছি, খবরের কাগজেও দেখেছি। তো সিলেটের অবস্থা বর্তমানে খুবই খারাপ। কারণ এমন একটা সময় এই দুর্যোগটা আসছে, যেই সময়টা মানুষের হাসি খুশি আনন্দের মধ্যে থাকা উচিত, সেই সময়টা তাদের দুঃখ এবং কষ্টে জর্জরিত। কারণ ঈদ মানে খুশি, এই খুশির দিনে তারা থাকবে সবাই আনন্দ ফুর্তি উল্লাসে, কিন্তু সেই আনন্দের জায়গায় না থেকে তারা আছে কষ্ট এবং বেদনায়। এই বেদনাটা তাদের নেমে আসছে শুধু পাহাড়ি ঢল পানিতে এবং বন্যার কবলিতে। তারা খুবই কষ্টের ভিতরে আছে। এই কষ্টের ভিতরে তাদের জন্য আমরা সবাই পারি দোয়া করতে, এবং যারা আমরা বিত্তশালী লোক আছি তারা পারি তাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে। এটাই কিন্তু আমাদের দুই শ্রেণীর লোকের কর্তব্য। যারা ধন সম্পদ নাই তারা পারে কি আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আপনাদের এদেরকে সুস্থতা দান করুন এবং তাড়াতাড়ি এদের আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে দেন। আর যারা বিত্তশালী আছেন তারা আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। দেখা যাচ্ছে অনেক মানুষ, অসহায় মানুষ যারা গরু জব দিতে পারে না, তারা এখান থেকে ওখান থেকে 2 টুকরা 1 টুকরা মাংস চাইয়ে তারপরে তারা মনে করেন 1-1.5 কেজি 2 কেজি হয় তাই পাতিলে রান্না করে খায়। এরকম যারা আছে তারা তো করতে পারে না, তারা তো কোনো জায়গায় যাইতে পারে না, তারা কিন্তু কোরবানির 2 টুকরা মাংস ভাগে পায় নাই। তাদের 2 টুকরা মাংসের ব্যবস্থা যাতে হয়, সেই জন্য আপনারা বিত্তশালী যারা আছেন তারা এগিয়ে যান, ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। রফিক ভাই, যারা সমাজের এগিয়ে আছে যে জি। মানুষগুলো, জি। তাদেরকে উদার্তভাবে আহ্বান জানালেন যেন জি। সিলেটে আপনি হ্যাঁ এই মানুষগুলোকে সাহায্য করে। তো হ্যাঁ যারা আসলে ঈদের দিন হঠাৎ করে তার রুমে দেখছে পানি, হ্যাঁ, অবাক হয়ে গিয়েছে। অবাক হয়ে গেছে। অনেকে হয়তোবা হুম। চিরা মুড়ি খেয়ে ঈদ পালন করেছে, ঈদ পালন যাদের করেছে। হয়তোবা জি। সামর্থ্য ছিল, হ্যাঁ হয়তোবা টাকা পয়সাও ছিল, হ্যাঁ কিন্তু তারা আসলে ঈদটা ঠিকভাবে করতে করতে পারলো পারেনি। না। হ্যাঁ 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 গোটা বাংলায় এটা দেখলো। এটা কি হ্যাঁ হ্যাঁ। আপনার হৃদয়ে এটা কোনো- আমাদের হৃদয়ে খুবই কষ্ট এবং মর্মাহত আমরা সবাই। কারণ দেখা যাচ্ছে অনেক সময় এক একজনে 2 লাখ 1,50,000 যার সামর্থ্য অনুযায়ী সে গরু কিনছে, কেনার পরে গরু আইনা বান্ধে রাখছে। দেখা যাচ্ছে ঈদের ঠিক আগের দিন এদের কবলিতে, ঝড়ের কবলে, পানির কবলিতে এরা কি করলো, সব ভেসে গেছে। যার কারণে তারা কোরবানি তো দিতেই পারলো না, এবং তারা আশ্রয় কেন্দ্রে যাইয়ে মুড়ি আর চিড়ে চাপানো ছাড়া আর কোনো কিছুই হয় নাই তাদের ভাগ্যে। এরকম অনেক মানুষ হয়েছে। এই সিলেট সুনামগঞ্জে এখানে অনেক ভালো ফসলাদি হয়, কিন্তু এই বন্যার কবলিতে এবছর এতটা তাদের দুর্যোগ নেমে আসছে যা বলার মতো না। 2022 সালেও এরকম একবার হয়েছিল, কিন্তু তখনও কিন্তু তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে এবং ঘুরে দাঁড়াইছে। কিন্তু এবছর তাদের কিন্তু এই বন্যার কবলিতে এমন একটা সময় এসে পড়ছে, যেই সময়টা হচ্ছে ঈদ। ঈদ মানে খুশি, সেই খুশির সময়টা তাদের নেমে আসছে চরম দুর্যোগ এবং চরম তাদের বেদনা এবং কষ্টের এই ভিতরে। যে সিলেটে জি জি যেমন 2022 সালে, জি। আবারও এই বছর এবং হয়তোবা সামনেও হ্যাঁ কখনো হবে, কিন্তু জি। স্থায়ী কোনো কি সমাধান নেই? স্থায়ী সমাধান এটা আছে, স্থায়ী সমাধান অবশ্যই আছে। সিলেটবাসীকে বলবো এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এটা কিভাবে সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থা যেন তারা করে। রফিক ভাই, মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারকে উদাত্তভাবে আহ্বান জানালেন জি সমস্যা কি, কেন আসলে প্রতিবার বন্যা হ্যাঁ কবলিত হচ্ছে এই হচ্ছে। সিলেট, জি এইগুলো আইডেন্টিফাই করে যেন এর সমাধান খুব দ্রুত করা যায়, হ্যাঁ, এই বিষয়ে আসলে পদক্ষেপ নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানালেন আমাদের রফিক ভাই। ধন্যবাদ রফিক ভাই। জি। আবারও কথা হবে আপনার সাথে অন্য আচ্ছা কোনো টপিকে, অন্য আচ্ছা কোনো বিষয়ে। আচ্ছা। সবাই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকে।